বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 4.0 স্টেট পরীক্ষাকে কেন্দ্র করে যে বিহারের যে আমরা সিরিজ শুরু করেছি। আজকে তার বিহারের জনসংখ্যা, পপুলেশন অফ বিহার, তৃতীয় ভিডিও। এই ভিডিওটা হলে আমরা বিহারের জনসংখ্যা অর্থাৎ পপুলেশন অফ বিহার, এটা শেষ ভিডিও। এটা আমাদের তাহলে কমপ্লিট হয়ে যাবে। পরে আমরা বাকি টপিকগুলো আলোচনা করব। তাহলে এই ৩টে ভিডিওর মধ্যে মোট বিহার থেকে পপুলেশনের যে জিকে গুলি কোশ্চেন আছে, এই ৩টার মধ্যে আশা করি সব কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তোমরা তাহলে ভালো করে পড়াশোনা করো। আজকে আমরা বাকি কোশ্চেনগুলি আলোচনা করি। দেখে নেই প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে, জনসংখ্যার দিক থেকে কি আছে? ৫১ নম্বর কোশ্চেন আছে, জনসংখ্যার দিক থেকে বিহার রাজ্যের বৃহত্তম জেলা হলো এ মুজফ্ফরপুর, বি গয়া, সি পাটনা, ডি পূর্ব চম্পারণ। সঠিক অ্যান্সার হবে সি পাটনা। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা হলো পাটনা। The largest district of Bihar state in term of population is Muzaffarpur, B Goya, C Patna, D East Champaran. সঠিক অ্যান্সার হবে সি পাটনা। ভালো কোশ্চেন আছে, বিহার রাজ্যের লিঙ্গ অনুপাত হলো এ ৯০৭, বি ৯১১, সি ৯১৮, ডি ৯২৯। সঠিক অ্যান্সার হবে সি ৯১৮। The sex ratio of Bihar state is 907, 991, 11, 918, 929। সঠিক হলো 918। ৫৩ কোশ্চেন আছে, ২০১১ সালের আদমশুমারি হলো বিহারের গ্রামীণ জনসংখ্যা শতাংশ। ২০১১ সালে আদমশুমারি হলো বিহারের গ্রামীণ জনসংখ্যা শতাংশ, মানে ২০১১ সালে গ্রামীণ আদমশুমারি অনুসারে বিহারের গ্রামীণ জনসংখ্যা কত শতাংশ? ঠিক আছে? ওরা বলছে এইতে আছে ৮০.৩৫, বিতে ৮৪.৫৩, সিতে আছে ৮৮.৭১, ডিতে আছে ৮৬.২৭। এখন সঠিক অ্যান্সার হবে সি ৮৮.৭১। তাহলে বিহারের গ্রামীণ জনসংখ্যা কত হলো? ৮৮.৭১। Year 2011 census is the percentage of rural population in Bihar. A 80.35, 84.53%, সি হলো 88.71%, ডি হলো 86.27%। সঠিক আনসার হবে সি 88.71%। ২০১১ সালে বিহারের আদমশুমারি গ্রামীণ জনসংখ্যার অনুসারে ২০১১ সালের আদিম সালের ২০১১ সালে বিহারের আদমশুমারি গ্রামীণ জনসংখ্যার অনুযায়ী এভাবে ৯,৪১,৪৩,৪৩৬, ৭,৩৩,১৬,৭০৮। সিতে হলো ৭,৫৪,১৬,৬০৭। ডিতে হলো ৭,৫৩,৫১,১৬,৭০১। সঠিক অ্যান্সার হবে এখানে তোমার এ ৯,২৩,৪৩,৪৩৬। চলো এসেছে ইন 2011 according to the census rural population of Bihar এই যে 9,23,43,436। বিতে আছে 7,33,16,708। সিতে আছে 7,54,60,607। ডিতে আছে 7,53,16,701। সঠিক অ্যান্সার হবে এ 9,23,41,436। ৫৫ কোশ্চেনে
সাক্ষরতার দিক থেকে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে বিহারের স্থান কত? সাক্ষরতার দিক থেকে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বিহারের স্থান কত? এ 35তম, বি 3তম, সি 30তম, ডি 28তম। এখানে সঠিক অ্যান্সার হবে এ 35তম। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ বিহার অ্যামং দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়ান্স ইন টার্ম অফ লিটারেসি? কি হবে? এইটা 35তম, 35, 31, সি তল 30, ডি তল 28। সঠিক অ্যান্সার হবে 30, 30, সঠিক অ্যান্সার হবে 35তম। 56 কোশ্চেন আছে। 2011 সালে আদমশুমারির ভিত্তিতে বিহারের সবচেয়ে জনবহুল জেলার সঠিক ক্রমটি কোনটি? কি বলছে? 2011 সালে আদমশুমারির ভিত্তিতে 2011 সালের আদমশুমারির ভিত্তিতে বিহারের সবচেয়ে জনবহুল জেলার সঠিক ক্রম কোনটি? এতে হলো পান্না, বিতে পূর্ব চম্পারণ, এতে পান্না, পূর্ব চম্পারণ, মুজাফরপুর, মধুবনী, বিতে পান্না, মুজাফফরপুর, পূর্ব চম্পারণ, মধুবনী, সিতে পূর্ব চম্পারণ, পাটনা, মুজাফরপুর, মধুবনী, ডিতে মধুবনী, মুজাফরপুর, পূর্ব চম্পারণ, পাটনা। সঠিক অ্যান্সার হবে এ। হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ মোস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট বিহার অন দ্য বেসিস অফ সেন্সাস 2011? এতে পাটনা, ইস্ট চম্পারণ, মুজাফরনগর, মধুবনী, বিতে পাটনা, মুজাফরপুর, ইস্ট চম্পারণ, মধুবনী, সিতে ইস্ট চম্পারণ, পাটনা, মুজাফরপুর, মধুবনী, ডিতে মধুবনী, মুজাফরপুর, ইস্ট চম্পারণ, পাটনা। সঠিক অ্যান্সার হয় এ, পাটনা, ইস্ট চম্পারণ, মুজাফরপুর এবং মধুবনী। 57 কোশ্চেন আছে। 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের শহরে মহিলা জনসংখ্যা হবে 5,55,000, 5,55,03,709। বিতে আছে 4,00,00,000। এতে আছে 55,53,709। বিতে আছে 40,32,001। সিতে আছে 40,34,005। ডিতে আছে 40,35,001। এখানে সঠিক অ্যান্সার হবে এ, 55,53,709। In 2011, according to census, is Bihar urban women population 55 lakhs 53,709, 40 lakhs 32,000, 40 lakhs 34,005, 40 lakhs 35,001। সঠিক হিসাবে 55 lakhs 53,709। কি বলছে? ভারতের সবচেয়ে কম নগরায়িত রাজ্যগুলির মধ্যে বিহারের স্থান হলো? ভারতের সবচেয়ে কম নগরায়িত রাজ্যগুলির মধ্যে বিহারের স্থান হলো এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি ষষ্ঠ। সঠিক অ্যান্সার হবে বি দ্বিতীয়। দ্য র্যাঙ্ক অফ বিহার among the last least urbanization state in India: এ ফার্স্ট, বি সেকেন্ড, সি থার্ড, ডি সিক্সথ। সঠিক অ্যান্সার হবে বি সেকেন্ড। 2011 সালে আদমশুমারি অনুসারে বিহারে গ্রামীণ পুরুষের সংখ্যা হলো 3,75,94,994। 3,76,94,995। শীত হলো 4,80,73,850। শীত হলো 3,77,94,991।
সঠিক অ্যান্সার হবে এখানে সি, 4,80,73,850। In 2011, according to the census, is the number of rural men in Bihar. ये तो 3 कोटी 3 करोड़ 75 लाख 94,994। बी तो হলো 3 करोड़ 76 लाख 94,995। সি তো হলো 4 करोड़ 8 लाख 73,850। ডি তো হলো 3 करोड़ 77 लाख 994,991। সঠিক আনসার হবে সি, 4 करोड़ 80 लाख 73,850। স্থানীয় কোষণে বিহারের জনসংখ্যা বেড়েছে বেড়েছে 25.42%। বলুন এটা এটা দেশের জনসংখ্যার বৃদ্ধির কারণে। স্থানীয় কোষণে বিহারের জনসংখ্যা বেড়েছে 25.42%। বলুন এটা দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে। ই কম, বি বেশি, সি খুব কম, ডি একই। সঠিক আনসার হবে ডি, সঠিক আনসার বি বেশি। ঠিক আছে, সঠিক আনসার হবে বি বেশি। কি বলছে, ইন দ্য ডেকাডি 2011 to 2011, the population of Bihar has increased by 25.42%. Till this population growth of country is a less, b more, c very less, d same. Short answer b more. 61 কোশ্চেন, 2011 সালের উপর ভিত্তি করে বিহারের জন্মহার প্রতি হাজারে কত? এ হলো 17.9, বি হলো 30.4, সি হলো 20.9, ডিতে হলো 26.6। এর সঠিক আনসার হবে বি 30.4। What is the birth rate per thousand in Bihar based on the year 2011? এ হলো 70.9, বি হলো 30.4, সি হলো 20.9, ডি হলো 26.6। ঠিক আছে, সঠিক আনসার হবে 30.4। 52 কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে বিহার রাজ্যের জনসংখ্যার ঘনত্ব কত? এ হলো 990, বি হলো 881, সি হলো 1102, ডি হলো 1106। সঠিক আনসার হবে এখানে ডি 1106। In 2011, according to the census, what is the population density of state of Bihar? A 919, B 881, C হলো 1102, ডি হলো 1106। সঠিক হবে 1106। 63 কোশ্চেন, বিহার রাজ্যের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি প্রতি বর্গ কিলোমিটারে? এ পান্না, বি দারভাঙ্গা, সি বৈশালী, ডি সেরন। সঠিক আনসার হবে এ পান্না। Which of district has the highest population density person per square কিমি the state of Bihar? এ পান্না, বি দারভাঙ্গা, সি বৈশালী, ডি সারান। সঠিক আনসার এ পান্না। 2001 সালের আদমশুমারির ভিত্তিতে বিহারের শিশু লিঙ্গ অনুপাত কত? এতে আছে 921, বিতে আছে 919, সিতে 933, ডিতে 935। সঠিক অ্যান্সার হবে ডি 935। হোয়াট ইজ দ্য চাইল্ড সেক্স রেশিও ইন বিহার বেস অন সেন্সাস 2011? এ 921, বি 919, সি 933, ডি 935। সঠিক অ্যান্সার হলো ডি 935। পশ্চিম কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহারের জনসংখ্যার পুরুষের সংখ্যা কত? 2011 সালের আদমশুমারিতে বিহারের জনসংখ্যা পুরুষ সংখ্যা কত? এ হলো 4,31,43,795, বি হলো 5,42,78,157,
সিতে হলো 4,33,43,795, ডিতে হলো 4,34,34,795। সঠিক অ্যান্সার হবে বি, 5,42,78,157। In 2011, according to the census, to show the number of the men in Bihar population, এ হলো 4,31,43,795। বি হলো 5,42,78,157। সি হলো 4,33,43,795। ডি হলো 4,34,43,995। সঠিক অ্যান্সার হবে বি, 5,42,78,157। 2011 সালে আদমশুমারির ভিত্তিতে বিহারের গ্রামীণ শহরের জনসংখ্যার অনুপাত 40% ও 60%, 40-60, 40-60, বি হলো 20-80, সি হলো 50-60, ডি হলো 88.71 এবং 11.29। ওদের শহর ও গ্রামের জনসংখ্যা এবং শহরের জনসংখ্যা অনুপাত দুটো আলাদা আছে। এটা সব গ্রামের, এইটা হলো শহরের। ঠিক আছে, অনুপাত। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে ডি, গ্রামের অনুপাত হলো 88.71 এবং শহরের অনুপাত হলো 1.29। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে একটু, এক যে এখানে দুটো দেওয়া আছে। দ্য রেশিও অফ রুরাল আরবান পপুলেশন ইন বিহার অন দ্য বেসিস সেন্সাস 2011, এই হলো 40-60, বি হলো 20-80, সি হলো 50-50, ডি হলো 88.71 এবং 11.29। সঠিক অ্যান্সার হলো ডি, 88.71, 11.29। আসলে কোশ্চেন, পান্না ভারতের কুড়ি কুড়ি মেগা শহরের মধ্যে আসে। পান্না ভারতের কুড়ি কুড়ি মেগা শহরের মধ্যে আসে। এর জনসংখ্যা হলো 1,70,00,000 সরি, এর জনসংখ্যা হলো, এতে আছে 17,07,428, বিতে আছে 17,07,427, আবার সিতে আছে 17,07,403, ডিতে আছে 16,83,200। একটা সঠিক অ্যান্সার হবে ডি, 16,83,200। পান্না কাম ইন 20 megacity of India. The population is 17 lakhs 7,428। বিতে আছে 70 lakhs 7,427। সিতে আছে 70 lakhs 743 7,403। ডিতে আছে 16,83,200। সঠিক অ্যান্সার ডি, 16,83,200। আসন্ন কোশ্চেন হলো 68 নম্বর কোশ্চেন, বিহার রাজ্যে কার সাক্ষরতা সবচেয়ে বেশি? বিহার রাজ্যে কার সাক্ষরতা সবচেয়ে বেশি? এ হলো গ্রামীণ নারী, বি শহরে পুরুষ, সি শহরের নারী, ডি গ্রামীণ পুরুষ। সঠিক অ্যান্সার হবে তোমার বি, শহরের পুরুষ। হু হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি ইন দ্য স্টেট অফ বিহার? এ রুরাল উম্যান, বি আরবান ম্যান, ডি আরবান উম্যান, ডি রুরাল ম্যান। সঠিক আছে আরবান ম্যান। 2011 সালে আদমশুমারির অনুসারে বিহারের দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার কত? এ হলো 25.42%, বি হলো 22.42%, সি হলো 24.52%, ডি হলো 23.45%। সঠিক আসবে 69 এ, 25.42%। What is the decadal population growth rate of Bihar as per 2011 census? A 25.42%,
B 22.42%, C 24.52%, D 23.45%। সঠিক অ্যান্সার হবে 25.42%। 17 নম্বর কোশ্চেন আছে 2001 থেকে 2011 সালে কোন জেলার সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে? এতে নাওয়াদা, বিতে গয়া, সিতে শিওহর, ডিতে মধুবনী। সঠিক অ্যান্সার হবে সি শিওহর। 2011 to 2000, 2001 to 2011, in each was the most population growth in what district? A. Nauda, B. Goya, C. Sihor, D. মধুবনী। সঠিক অ্যান্সার সি শিওহর। 2011 সালের 71 নম্বর কোশ্চেন হলো 2011 সালের আদমশুমারি হলো বিহারের শহরের জনসংখ্যার শতাংশ। 2011 সালের আদমশুমারি হলো বিহারের শহরের জনসংখ্যার শতাংশ। এতে হলো 1.29%, বিতে 8.12%, সিতে 1.34%, ডিতে 16.25%। সঠিক অ্যান্সার হবে এ 1.29%। এটি খুব ভেরি ভেরি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই এটা ভালো থাকবে। শহরের জনসংখ্যা কত এবং গ্রামের জনসংখ্যা কত শতাংশ, এটা ভালো করে পড়ে নেবে 2011 সালে শেষ অনুসারে। Year 2011 census is the percentage of urban population in Bihar. A 11.29%, B 8.12%, C 11.34%, D 16.25%। সঠিক অ্যান্সার হবে এ 11.29%। 72 কোশ্চেন আছে 2011 সালের আদমশুমারির অনুসারে বিহারের কোন জেলায় জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি? এ বৈশালী, বি শিওহর, সি সিওয়ান, সি সিওয়ান, ডি দারভাঙ্গা। সঠিক অ্যান্সার হবে এখানে তোমার বি শিওহর। According to the 2011 census, which district of Bihar has highest density of population? A. Boisali, B. Sehor, D. Siwan, D. Darbhanga। সঠিক অ্যান্সার হলো বি শিহর। 73 কোশ্চেন, এটি আমাদের প্রবলেমের শেষ কোশ্চেন আজকের। দেশের মোট জনসংখ্যার কত শতাংশ বিহার রাজ্যে বাস করে? দেশের মোট জনসংখ্যার কত শতাংশ বিহার রাজ্যে বাস করে? এ হলো 8.59%, বি হলো 10.23%, সি হলো 8.79%, ডি হলো 8.52%। সঠিক অ্যান্সার হবে এ 8.59%। হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি ইস রেসিডেন্ট এখানে রেসিডেন্ট হবে ইন দ্য স্টেট অফ বিহার। ঠিক আছে, এখানে রেসিডেন্টটা হবে, হয়েছে। এ হলো 8.59%, বি 10.23%, সি 8.79%, ডি 8.52%। সঠিক অ্যান্সার হবে এ 8.59%। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও। আর সবচেয়ে আগে হচ্ছে তোমরা ভালো করে পড়াশোনা করো। গতকালকে যে বিহারের পরীক্ষা হয়েছে, মানে তোমার বিপিএসসি 3.0, সেখানে আপার প্রাইমারির এবং আপার প্রাইমারি কোশ্চেন লিক হয়ে গেছে। সেখানে কিভাবে দুর্নীতি চলছে তোমরা দেখতে পাচ্ছ। তাই তোমরা একবারে ভালো করে পড়াশোনা করো। এবারে কম্পিটিশন হাই লেভেল হবে, থাকলে তুমি ঠিকমতো পড়াশোনা করো। তোমাদের আমি টার্গেট তোমাদের করেছি টেস্টের। আশা করি তোমাদের টেস্টের মার্চে হবে না, কেন যে ভোট পড়ে গেছে, ফলে পরেই হবে। এবং তার মধ্যে আমাদের সময় আছে, এবং তারপর তোমাদের বিহার মেন পরীক্ষা আছে 4.0, সেখানে ভালো করে পড়াশোনা করো। আর সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।